ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্মমতে আজ শ্বশুরবাড়ি কৈলাস অর্থাৎ স্বর্গলোক থেকে কন্যা রূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী আসবেন হাতি করে, বিদায় নেবেন দোলায়। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। পুরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে আবির্ভূত হন অসুর বিনাশী দেবী দুর্গা। কাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ১,৮৯৪টি বেশি। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের তথ্য নিয়ে। স্বস্তিকা, আপনাকে পূজার শুভেচ্ছা। আপনি তো ঢাকেশ্বরীতে রয়েছেন এই মুহূর্তে, সেখানকার আনুষ্ঠানিকতা কেমন চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকেও পূজার শুভেচ্ছা এবং আপনার সাথে সাথে যারা দর্শকরা আমাদের দেখছেন সবাইকেই শারদ শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরীতে। আজ থেকে হচ্ছে ষষ্ঠী এবং যে প্রহরের জন্য বাঙালি বছর ধরে অপেক্ষা করে সেই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়ার প্রথম দিন আজকে মহাষষ্ঠী। এবং মহাষষ্ঠীর যে প্রক্রিয়াটি আমি যদি আপনাকে একটু দেখাই, মহাষষ্ঠীর মূল যে আনুষ্ঠানিকতা, দক্ষিণায়নে যে দেবী দেবী নিদ্রায় থাকেন, সেই নিদ্রা ভাঙানোর জন্যই আসলে বোধনের যে পূজাটি করা হয়। বোধনের পূজার মাধ্যমে দেবীকে দক্ষিণায়নের যে ঘুম অবস্থায় থাকে সেই ঘুম ভাঙানো হয়। যে ঘুম ভাঙানোর মধ্য দিয়ে দেবী দুষ্টের দমন করার জন্য যেমন জাগ্রত হন, ঠিক তেমনই বাপের বাড়ি আসলে বেড়াতে আসেন। সেই সময়টি, সেই ক্ষণটিকেই আসলে বলা হয় বোধন। সেই বোধনের যে পূজার যে আচার, ঠিক ঢাকেশ্বরীতে যারা পুরোহিত রয়েছেন এবং যারা ভক্তরা রয়েছেন সবাই মিলেই কিন্তু সেই বোধনের যে পূজার যে আচার, সেই বোধনের আচারের যে প্রক্রিয়া সেটি আসলে করছেন। এবং সকাল থেকেই কিন্তু যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু দেবীকে বরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিভিন্ন রকম প্রস্তুতির মধ্য দিয়ে আসলে দেবীকে বরণের যে প্রক্রিয়া সেটি চলছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যারা আসলে ভক্তরা রয়েছে, যারা আসলে এক বছর অপেক্ষা করেছে, তারা কিন্তু আসলে দেবীর কাছে তাদের নিজেদের যে চাওয়া সেই চাওয়াটি তুলে ধরছেন। পাশাপাশি আবার যারা মন্দিরের পুরোহিতরা রয়েছেন তারা কিন্তু ধূপ, ধুনো, পঞ্চপটি, ঢাকের বাদ্যের সুরে কিন্তু দেবীকে অধিষ্ঠিত করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করছেন। এখানে আসলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে তিনজন যে পুরোহিত, সেই তিনজন পুরোহিত মিলেই কিন্তু এই কাজটি আসলে সম্পন্ন করার আসলে চেষ্টা করছেন। এবং আপনার মাধ্যমে একটু আসলে দর্শকদের জানিয়ে রাখি, এবার কিন্তু দেবী দুর্গার আগমন হবে গজে বা হাতির পিঠে চড়ে আমরা আসলে যেটাকে বলি। আর ঠিক দশমীর মধ্য দিয়ে দেবী আসলে পিতৃলোক ত্যাগ করে শ্বশুরালয়ে যাবেন। সেই গমনটি কিন্তু আসলে মর্ত্যলোক যে ছাড়বেন সেটি কিন্তু পালকিতে চড়ে আসলে যাবেন। এবং সনাতন ধর্মের যে মত, সেই সনাতন ধর্মের মত অনুসারে কিন্তু বলা হচ্ছে যে দেবী যে আসলে মর্তে যখন আসবেন হাতির পিঠে চড়ে এবং গজে চড়ে, তখন কিন্তু যে সেই আগমনটি আসলে হাতির পিঠে চড়ে মানে ফসল তারুণ্যের জোয়ার বহমানের যে বার্তাটি আসলে দেওয়া রয়েছে সেই বার্তাটি রয়েছে। আবার পালকিতে চড়ে যাওয়ার মধ্য দিয়ে যে বার্তাটি শুভ না হলেও ভক্তকুলদের প্রত্যাশা কিন্তু যে দেবী আসলে সকল অশুভকে সাথে নিয়েই আসলে যাবেন। এই মহাষষ্ঠীর যে আচার, সেই আচারের সর্বশেষ ছিল ঢাকেশ্বরী থেকে আমার কাছে নুজহাত। দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ।